আগামী রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথসভায় আনিসুল হক বলেন, বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, হাওড়ে উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জননেতা আলহাজ আনিসুল হকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে জয়শ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভাটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হোসেন স্বপন, জাহাঙ্গীর। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, সহসভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আমিন তুজা আহমেদ, শালবরস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের সোনামিয়া, হামিদুল ইসলাম রতন, নাসির উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, শালবরস ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দিস মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। পথসভার পর আনিসুল হক পূজামণ্ডপ পরিদর্শন করেন। কথা দিয়েছিলেন সেই কথা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা পরিবারের ব্যক্তি পর্যায়ে কিভাবে সাহায্যের হাত বাড়ায়, কিভাবে উন্নয়ন ধানের শীষের প্রতীকের মাধ্যমে প্রতিটা পরিবারে পৌঁছে যায়, সেই লক্ষ্যে উনি পুনর্কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছেন। গত ২-৩ দিন পূর্বে উনি কথা দিয়েছেন আমাদের ইমাম মুয়াজ্জিন যে আছেন প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায়, প্রতিটা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে পর্যায়ক্রমে তাদেরকেও ভাতার ব্যবস্থা করবেন। আমাদের ধর্মীয় মূল্যবোধ সহ সকল ক্ষেত্রে অবদান রাখবে জাতীয়তাবাদী দল বিএনপির, যিনি আপনাদের ভোটের মাধ্যমে আগামীতে প্রধানমন্ত্রী হবেন। আমাদের সাংবাদিক ভাইদেরকেও বৈষম্য দূর করার জন্য তাদের স্বার্থ ভূমিকা রাখবেন। তৃণমূল পর্যায় সহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে বৈষম্য দূর করে সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে উনি ভূমিকা রাখবেন। ইতিপূর্বে উনি কথা দিয়েছেন, সেই কথার বাস্তবায়নের পূর্বে আপনাদের অনেক কাজ আছে, অনেক প্রতিবন্ধকতা তৈরি করছে, অনেক চ্যালেঞ্জ তৈরি করছে বিএনপির সাথে। সেই প্রতিবন্ধকতা মোকাবেলা করার দায়িত্ব শুধু আপনাদের। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন, রাজনীতির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। উনি বুঝেন মানুষের কল্যাণে কি কি ভূমিকা নিলে সাধারণ মানুষ উপকৃত হবে, প্রত্যেকটা পর্যায়ে গ্রাম পর্যায়ের মানুষকে উপকৃত করা যায়। আমরা জানি আপনাদের এই অঞ্চলের কি চাহিদা। দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি ধর্মপাশার সাথে আপনাদের সংযোগ সড়কটুকু ভাঙ্গা, ব্রিজ ছিল, রাস্তা ছিল, বিএনপির সময় সেই ব্রিজ করা হয়েছে, সেই রাস্তাগুলো সম্পাদন করা হয়েছে, কিন্তু প্রতি বছর সংস্কারের অভাবে আমাদের সেই রাস্তা ভেঙে গিয়েছে। আমরা চাই যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আমরা জাতীয় সংসদে যেতে পারি, যদি আপনাদের ধানের শীষের প্রতীকে যুক্ত করে আমাদেরকে জাতীয় সংসদে প্রেরণ করেন, এবং আপনাদের ভোটার এই প্রতিনিধি যদি জাতীয় সংসদে যাওয়ার পরে ৩০০ জন এমপি নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় বসেন, এই পিছিয়ে পড়া অঞ্চলের জন্য সর্বাগ্রে গুরুত্ব সহকারে একটি যোগাযোগ খাতের একটা মডেল তৈরি করবে, আমাদের জয়শ্রী হবে সেই মডেলের সংযোগ। এখান থেকে জয়শ্রী হয়ে কিভাবে জামালগঞ্জে যাওয়া যায়, কিভাবে তাহিরপুর যাওয়া যায়, তাহিরপুর থেকে কিভাবে ধর্মপাশা সেই ফ্লাইওভার, সেই ফুট ওভার ব্রিজের মতো ফ্লাইওভার আমাদের হাওড় অঞ্চল। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।